একের পর এক যুদ্ধবিরতির আলোচনার পরেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। হামাস ও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছেন মধ্যস্থতাকারীরা। সম্প্রতি যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি স্পষ্ট এবং দৃঢ় আহ্বান রয়েছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি হলো হামাস ও ইসরায়েলের মধ্যে দূরত্ব দূর করার সর্বোত্তম উপায়। এটি এমন একটি সমস্যা যার সাথে আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি আর ইসরায়েল চায় জিম্মি মুক্তি। তাদের এই দুটি পার্থক্যের সমাধান করতে হবে আমাদের। এটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। যুদ্ধ শেষ করা এখন আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে হামাসের কিছু শর্তারোপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি এখনও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য হামাসকে দোষারোপ করেন তিনি। We were waiting on one response, and that was the response from Hamas. আমরা একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং সেটি হলো হামাসের প্রতিক্রিয়া। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে অনেক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আমরা সেই পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। We discussed those changes last night with Egyptian colleagues. এছাড়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।